সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি পিছল। শীর্ষ আদালতে এই জট এক প্রকার ঝুলেই রইল বলা যায়। তার কারণ 3 সপ্তাহ পর আবারও সুপ্রিম কোর্টে মামলা উঠবে বলে জানতে পারা যাচ্ছে এবং 2 সপ্তাহের মধ্যে কাউন্টার রিপোর্ট ফাইল করতে হবে সব পক্ষকে। রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির। 4 জন নোডাল আইনজীবীকে দায়িত্ব দিলেন প্রধান বিচারপতি। যাবতীয় তথ্য যাচাই করে তারা দেখবেন। মামলার সংক্ষিপ্তসার সামারি জানতে চান প্রধান বিচারপতি। হাইকোর্ট চাকরি বাতিল করলেও বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে কাউন্টার রিপোর্টের নির্দেশ। 25,753 জন চাকরি প্রার্থী। সুপ্রিম কোর্টে এই জট এক প্রকার এই মুহূর্তে ঝুলেই রইল। তার কারণ পিছল চাকরি বাতিল মামলার শুনানি। শীর্ষ আদালতে এই জট আপাতত অব্যাহত। 3 সপ্তাহ পর আবারও মামলা উঠবে সুপ্রিম কোর্টে। আমার সহকর্মী শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। তনিষ্ঠা, একদম তাই। 2 সপ্তাহের মধ্যে কাউন্টার রিপোর্ট ফাইল করতে হবে সব পক্ষকে, এমনটাই জানানো হয়েছে। আর কি জানা যাচ্ছে, আর কি পর্যবেক্ষণ জানবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী থেকে। শ্রাবন্তী, দেখো, আজকের কার্যত যদি এক কথায় বলতে হয় যে শীর্ষ আদালতে শুনানি কত দূর এগোলো, তাহলে বলবো যে তারা একটা সংক্ষিপ্তসার চেয়েছে। মূলত আসলে এখানে এত চাকরিহারাদের রয়েছেন, তাদের মামলাগুলি রয়েছে, প্রায় 500-এর উপরে বেশি মামলা রয়েছে। সেগুলিকে জট ডাউন করা দরকার রয়েছে, সেগুলিকে আলাদা করা রয়েছে। প্রধান বিচারপতির বক্তব্য যে একই সঙ্গে রাজ্য এবং পর্ষদ তাদের উভয়েরই বক্তব্য খুব গুরুত্বপূর্ণ। গোটাটা মিলিয়ে যে সংক্ষিপ্ত আকার হবে তার জন্য যারা করবেন তাদের জন্য 4 জন আইনজীবীকে স্থির করে দেওয়া হয়েছে। এই 4 জন 2 সপ্তাহ ধরে বসে গোটা মামলার কি রয়েছে, ডিটেলস রয়েছে, সেগুলি সংক্ষিপ্ত আকারে একটা জায়গায় নোট ডাউন করবেন এবং তারপরে সেখানের উপরে বিস্তারিত আলোচনা করা হবে। এবং তার জন্য 3 সপ্তাহ পরে এই মামলা ফের পিছিয়ে দেওয়া হয়েছে। 3 সপ্তাহ পরে প্রধান বিচারপতি এই ব্যাখ্যাগুলো প্রত্যেকটি শুনবেন। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ চাকরিহারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা অভিযোগ করেছেন যে বহু ক্ষেত্রে পর্ষদের ভূমিকা এখানে, সেটা নিয়ে রীতিমতো প্রশ্ন তোলা যায়। তার কারণ হচ্ছে যে কোথাও গিয়ে তারা অ্যাপিয়ার হননি তাদের আইনজীবীরা, বা যে প্রশ্নের উত্তরগুলো বোর্ডের কাছ থেকে চাওয়া হয়েছিল সেগুলি বোর্ড সেই অর্থে ব্যাখ্যা করা হয়নি। তাহলে কার্যত তাদের যে প্রশ্নকলা করা হচ্ছিল অন্ধকারে কাউকে না রেখে তারা প্রত্যেকটি বিষয়গুলি সামনে আনুক। অন্যদিকে বিকাশ ভট্টাচার্য তিনি বলেছেন যে সিবিআই এর যে রিপোর্ট দেওয়ার কথা রয়েছে সেই রিপোর্ট কেন প্রকাশিত হলো না সেই ব্যাখ্যা চাওয়া হোক। আগামী 3 সপ্তাহ পরে এই মামলার শুনানি রয়েছে। গুরুত্বপূর্ণ নিশ্চিতভাবে আদতে বোর্ড কি ব্যাখ্যা দেয়, তার কারণ বোর্ডের উপর নির্ভর করবে আদতে চাকরি থাকছে কি সেদিকে সকলের নজর রয়েছে, আমাদের নজর থাকবে সেদিকেই। সঙ্গে থাকুন। একেবারে যাদের সবথেকে বেশি সেই দিকে নজর রয়েছে সেই চাকরিহারারা, তাদের মঞ্চ, সেখানে আমার সহকর্মী রয়েছেন সোমার সঙ্গে কথা বলব। সোমা, এই মুহূর্তে যা পরিস্থিতি, জট এখনো কাটলো না, অপেক্ষার এখনো অবসান হলো না, আরও বেশ কিছুদিন অপেক্ষা, তারপর হয়তো পরিস্থিতি কোন দিকে যায় সেটা সময় বলবে। এই মুহূর্তে আজকে এই শুনানি পিছিয়ে যাওয়ার পর তাদের মধ্যে কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন, তারা কি ভাবছেন? হ্যাঁ, আমি রয়েছি চাকরিহারাদের মঞ্চে, তাদের সাথে একটু কথা বলে নেব। সুপ্রিম কোর্টে আজও যে শুনানি সেটা পিছিয়ে গেল, একটা দীর্ঘমেয়াদী বিষয় উঠে আসছে এবং এসএসসি বোর্ডের যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু খুশি নয় প্রধান বিচারপতি। সব মিলিয়ে কি বলবো? হ্যাঁ, প্রধান বিচারপতি যদি সত্যি ন্যায় বিচারের স্বার্থে এই কেসটা দেখেন তার খুশি হওয়ার কথা নয়। যেমন করে আমরা দুঃখী, আমরা খুশি হই কি করে এই যে এসএসসি যারা 12 বার হাইকোর্টে টালবাহানা করেছে, চাল আর কাকর আলাদা করা, যারা দুর্নীতি করে চাকরিটা কিনেছে, ওই নেতা মন্ত্রীরা চাকরিটা বিক্রি করেছে, এবং আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি আমাদের একসঙ্গে মিলিয়ে দিয়ে আজকে আমাদের সর্বশান্ত করে পথে বসিয়ে দিয়েছে। আজকের কেসটা 3 সপ্তাহ পিছিয়ে গেছে, আমরা তো হতাশ, ভীষণভাবে হতাশ। এই সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি বলেছিলেন দিস ইজ দ্য ফাইনাল ডিসপোজাল ডে 16 জুলাই অফ 2024। তো সুতরাং আবার শুনলাম যে 3 সপ্তাহ পিছিয়ে গেছে, হতাশ হলেও অপেক্ষা করতে হবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তবে একটা কথা আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানাতে চাই যে বিচার প্রক্রিয়া এভাবে, আপনারা জানেন ডিএর মামলা কিভাবে দিনের পর দিন পিছিয়ে গেল, এবং এই যে এসএসসি এ রাজ্যের শিক্ষিত প্রজন্ম আগামী দিন কী ভাববে, তাদের জীবনটা কোন দিকে যাবে, এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা রসাতলে চলে যাবে। সুতরাং এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের ওই শিক্ষা ব্যবস্থা থেকে
অবিলম্বে বিতাড়িত করার জন্য সুপ্রিম কোর্টের স্পেশাল যে পাওয়ার রয়েছে সেই পাওয়ার প্রয়োগ করে এই পশ্চিমবাংলাটাকে যেভাবে অন্ধকারের দিকে গ্রাস করে নিচ্ছে সেটার থেকে বাঁচানোর জন্য দেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। দেরি হচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও সয়ে নিলাম বিচারের স্বার্থে। এই যে একটা দীর্ঘমেয়াদী বিষয় সামনে চলে আসছে, কোথাও গিয়ে কি আপনাদের যে চাকরি, সেই চাকরি নিশ্চিন্ত বা যে একটা নিরাপদ, সেটাতে কি আপনারা থাকছেন সেই জায়গাতে? দেখুন, যেভাবে হাইকোর্টে আমরা দেখেছি যে বারবার বলার পরেও আমাদের এসএসসি তথা আমাদের রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের আলাদা করেনি এবং সেই কারণে আমাদের যে গোটা প্যানেলটা ক্যান্সেল হয়ে গেল, যেখানে আমরা অসংখ্য সংখ্যক যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও রয়েছেন আমাদের সাথে, তাতে করে আমরা কিন্তু একটা সত্যি আমাদের মাথায় যেমন আকাশ ভেঙে পড়েছিল। আমরা আজও কিন্তু যদিও স্টে অর্ডার সুপ্রিম কোর্ট তাতে দিয়েছে গতই 7ই মে, যেদিন আমরা আমাদের 6 দিনের অনশন তুলেছি, সুপ্রিম কোর্ট যখন আমাদেরকে স্টে অর্ডার দিলেন তারপর, কিন্তু আমরা একদমই নিশ্চিন্ত নই। তার কারণ এই প্যানেলে যদি কিনা এই যোগ্যদেরকে আলাদা পৃথক করা না যায় অযোগ্যদের থেকে, এখনো পর্যন্ত তারা আশা রাখছেন, আইনের ওপর তারা ভরসা রাখছেন, তারা আশাবাদী, কিন্তু সময় বলবে কোন পথে কোন দিকে এই পরিস্থিতির জল গড়ায়। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সময়।